এই জ্যাব্রা ফিঞ্চ গুলাকে আজকে ওইদিকে একটা ব্যবস্থা করার ট্রাই করব। দেখা যাক। একটু টেনশনে আছি, ওরা বক্সটা পাইলে কি করে, ডিমগুলোতে তা দেয় কি না। এই যে দেখেন দেখেন কিভাবে মারতেছে। ই আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরা আমার আগে তাড়াতাড়ি সরাইতে হবে ওকে। ওরে তো ফেদার টেদার তুইলা একেবারে ভয়ঙ্কর অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু ছুটির দিন, শুক্রবার। আর ছুটির দিন শুক্রবার মানে কিন্তু পাখির দিন। আমরা আজকে সারাদিন পাখির সাথে সময় কাটাবো। খুবই দুঃখিত, একটু ঠান্ডা লেগে গেছে। তো বেবিগুলো কিন্তু বড় হয়ে গেছে, তো দেখি আজকে ওদেরকে কোনোভাবে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ইভেন এই বেবিটাকেও কোনো একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু সবগুলো বেবি মোটামুটি বড় হয়ে গেছে। দেখি ওদেরকে সামনের কেজে নিয়ে যাওয়ার কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। সবগুলো পাখিকে, শুধু থাকবে এখানে আমার জামা পাখিগুলো। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই জ্যাব্রা ফিঞ্চ গুলাকে আজকে ওইদিকে একটা ব্যবস্থা করার ট্রাই করব। তার আগে যেটা করব যে ওদের ভিতরে তো অনেকগুলা ডিম আছে, এই ডিমগুলাকে দেখি টিকাতে পারি কিনা। এই ডিমগুলা সহ, বেবিটা সহ সবগুলাকে ওই একটা বক্স দিব, বক্সে দিয়ে রাখবো। যদি ওগুলাকে হ্যাচ করতে পারে তাহলে তো করলো। বক্সে যাবে কিনা জানি না, নতুন খাঁচায় দিলে বক্সে আদৌ যাবে কিনা, ডিমে বসবে কিনা কোনো আইডিয়া নাই। কিন্তু দেখি আর কি, কিছু করার নাই। ওদেরকে তো এখন রেস্টে দিতে হবে। আর ওরাও মনে হয় ডিম দিবে আবার, এরকম একটা অবস্থা। কারণ বেবিগুলোকে মারতেছে, একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো দুইটারই একটা ব্যবস্থা নিতে হবে, এখনই নিতে হবে, এছাড়া আসলে সময় নেই ইয়ে করার মতো। আর এই যে এখানে আমাদের ছড়ি পাখি আসে, ওই নেস্টিং করতেছে। ও করতে থাকো, করা ওদের কাজ, আর আমি আমার কাজ করি। লেটস গো। দেখা যাক। একটু টেনশনে আছি, ওরা বক্সটা পাইলে কি করে, ডিমগুলোতে তা দেয় কি না। কিন্তু কিছু করার নাই, আসলে আমার পাখিটাকে সরাইতেই হবে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার এইখানেই পাখিটাকে রাখতে হবে, এছাড়া উপায় নেই। তবে ওইখানে নিয়ে যাইতেই হবে আমাকে, তো এটা আমাকে করতে হবে। চলেন রেডি করে ফেলি। এই হচ্ছে সেই 7টা ডিম। খুব পুরা রিস্ক নিয়ে আসলে এই যে এখন এই বক্সে পুরা মেটেরিয়ালস সব কিছু দিয়ে দিব। দেখা যাক কি দাঁড়ায়। দেখেন, আপনাদের একটা অভিজ্ঞতা হবে আমার সাথে সাথে যে কি হয়। চলুন দিয়ে দিই, মায়া মমতা সব ত্যাগ করে দিয়ে। তো এই যে দেখতে কিছুটা এরকম হয়েছে, তো দেখি যে কি দাঁড়ায়, ওরা বসে কিনা। ওদেরকে নতুন জায়গায় দিলে একটু এক্সপেরিমেন্ট করা ছাড়া উপায় নাই, আর নয়তো পাখিগুলোকে আমি এখান থেকে সরাইতে পারবো না। যে ওরা ওইখানে সব বসে আছে, আর ওরা কিন্তু সাদাটাকে মারতেছে, মানে ওরাও চাইতেছে যেন। এই যে দেখেন দেখেন কিভাবে মারতেছে। ই আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরা আমার আগে তাড়াতাড়ি সরাইতে হবে ওকে, তো মায়ের অবস্থা খারাপ করে ফেলবে। ফেদার তুলে ফেলছে, দেখছেন অবস্থা। আল্লাহ 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 আল্লাহ, দাঁড়ান ব্যবস্থা করি আগে। তো বেবিটাকে আটকাইছি, ওরা আলাদা করছি। ওরা তো ফেদার টেদার তুইলা একেবারে ভয়ঙ্কর অবস্থা। মা বাবাগুলো ওইখানে আছে, ওদেরকেও ধরে এখন নিয়ে যাব ওই খাঁচায়। অনেক কাজ আজকে ভাই, অনেক কাজ। চলেন। আল্লাহর নামে প্রথম ওই পাশের জোড়াটা বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম। আমার জ্যাব্রা ফিঞ্চ, আমার বেস্ট পাখি, এই প্রথম আমার এই বারান্দায় আসলো। আর এখানে একটু কারেকশন করছি, সেটা হচ্ছে এই যে দেখলে বুঝতে পারবেন, আমার ইয়েলো গোল্ডিয়ানটা যে পাশে ছিল আমি কিন্তু ওই পাশে দিছি। তার মানে হচ্ছে ইয়েলো গোল্ডিয়ানটাকে আমি সরাই নিছি। কোথায় সরাই নিছি? আমি একটু উপরে সরাই নিছি। ওরা এই জায়গাটায় অ্যাডজাস্ট হইতেছিল না কেন যেন, ভাবলাম একটু সরায় আপাতত রাখি, দেখি কি হয়। ওদেরকে উপরে দিয়ে দিলাম, একদম গ্রিন গোল্ডিয়ানের বরাবর উপরে ইয়েলো গোল্ডিয়ান। হ্যাঁ, আর আমার জ্যাব্রা ফিঞ্চটা এখানে নিয়ে আসছি যেন আমি একটু নজরে রাখতে পারি। বেশি উপরে থাকলে আমি নজরে রাখতে পারবো না, তো যে জন্য আমি একটু নিচে রাখছি। আর এইটাতে চলে যাবে হচ্ছে ইসাবেলের জোড়াটা।
এখন বেবিগুলাকে কি করব বুঝতেছি না। বেবিগুলা এই যে এখানে বেবিটা কিনে রাখছি, দেখা যাক বেবিগুলাকে আলাদাভাবে এখন আপাতত কোথাও কোনো একটাতে রাখবো ভাবতেছি, কোনটাতে রাখবো বুঝতেছি না। আচ্ছা, আবার বৃষ্টি আসতেছে আর এখানে যে বেবিটাকে দিয়ে দিছি। আনফর্চুনেটলি ডিমগুলো মনে হয় আর টিকানো যাবে না। এই যে এখানে জেব্রা ফিঞ্চের জোড়াটা, ওরা আসলে তো ভয় পাইছে তো, আর নতুন জায়গায় ওরা কখনোই আসলে বক্সে যাবে না, এখনই হুট করেই যাবে না, এটা আমি কনফার্ম। তো ডিমগুলোকে আমি অন্যভাবে একটু ইয়ে করতে চাইছি, সেটা হচ্ছে আমি যে এইখানে 3টা ডিম দিয়ে দিছিলাম, ওরা কিন্তু ইয়াতে গিয়ে বসে থাকে দেখছি, তো এর জন্য আমি ওদের এই বক্সে 3টা ডিম দিয়ে দিছিলাম, আর নিচে এই এদের বক্সে 2টা ডিম দিয়ে দিছিলাম, আর 2টা ডিম ওদের ইয়াতেই আছে যদি ওরা গিয়ে বসে। তো অ্যাকচুয়ালি কোনোটাই কাজ হচ্ছে না, মনে হয় সবগুলো ডিমই নষ্ট হবে। তারপরেও আশা করতেছি হয়তো আর একটা উইক থাকলে হয়তো ডিমগুলো ফুটেই যেত, কিন্তু ওই ডিমটা ফুটে গেলে আবার আরেক ঝামেলায় পড়তাম, তখন আবার কিন্তু আমি আর আনতে পারতাম না, এই জোড়াটাকে এই পাশে আনতে পারতাম না, ওরা সেট হইতে আরও সময় লাগতো, আরও অনেক দিন আমার ওই খাঁচাগুলো ওইখানেই রাখা লাগতো, ওই সার্কেল ঘুরতেই থাকতো। তো এর জন্য আর আমি সেই সেই ঝামেলায় যাই নাই। হ্যাঁ, দেখা যাক। আবারও নেমে গেছে বৃষ্টি, এই একটু আগেই ছিল রোদ, এখনই আবার বৃষ্টি, আবার একটু পরে রোদ, কি যে একটা ওয়েদার চলতেছে। আর আমার তো এই যে এই খাঁচার এই পাশের এই সাইডটা কভার করা হয়েছিল না, তো আপাতত টেম্পোরারি আবার এভাবে দিয়ে দিছি, নয়তো ওই যে ওইখানে যে ঘরগুলো বানাচ্ছে ওই ঘরগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। তো যে কারণে এদিক দিয়ে আমি আবার ইয়ে করে দিছি, একটু ঢেকে দিছি, কারণ এদিক দিয়ে পানি ঢুকে। খুব টেনশনে পড়ে গেছে আসলে এই জেব্রা ফিঞ্চ এই জোড়াটাকে নিয়ে আসলে টেনশনটা হচ্ছে ডিমগুলাকে নিয়ে খুব মায়া লাগতেছে, খুব মায়া লাগতেছে। তবে পাখির জন্য আসলে করতে হবে, পাখির স্বাস্থ্যের জন্য, পাখির ভালোর জন্য যেটা করতে হবে সেটাই করব। তারপরেও ডিমগুলা আমি টিকানোর ট্রাই করতেছি, এই খাঁচায় দিয়ে দিছিলাম, তারপরে এই খাঁচায় দিয়ে দিছিলাম, কিন্তু কেউই গিয়ে বসে না ডিমে। হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, টিকবে না বুঝতেছি, লাকে নাই। আর এখন ইসাবেল জোড়াটার যে কী করব আমার মাথায় ঢুকতেছে না, আনবো নাকি আনবো না। বেবিগুলা যদি আবার কোনো প্রবলেম হয়ে যায় কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। এদিক দিয়ে একটু একটু করে বৃষ্টি আসে, এটাতে আমি অবশ্য বেবিটাকে রাখছি, ও আবার অসুস্থ হয়ে যায় চান্সেস আছে। তো এই জায়গাটাও একটু কভার করার যদি চান্সেস পাই দেখি করে ফেলবো। এই যে আরেকটু উঠায় আরেকটু ব্যালেন্স করে দিছি। আর আজকে যেহেতু বৃষ্টি, আমি ভাবতেছি ইসাবেল পাখিগুলোকে আর আপাতত হাত দিব না। এই জেব্রা ফিঞ্চগুলোকে হাত দিছিলাম আসলে রৌদ্র দেখে, এমন রৌদ্র উঠছিল, আর তার এই যে এখন 5-10 মিনিটের ভিতরেই আবার ঝুম বৃষ্টি অন্ধকার হয়ে নামছে। তো ওয়েদারের যে অবস্থা, আসলে ইসাবেল পাখিটাকে হাত দিব কিনা বুঝতেছি না। তবে দিয়ে দিলে সবচেয়ে বেটার হইতো, এখনই অ্যাডজাস্ট হয়ে যেত। আবার পরে যদি ডিম পেড়ে দেয় তাহলে আবার এই জেব্রা ফিঞ্চের মতো ঝামেলায় পড়বো। তো আসলে ব্যবস্থা নিলে এখনই করে ফেলা উচিত। দেখি ওই পাশে গিয়ে দেখি কি অবস্থা পাখিগুলোর। সুন্দর বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে আজকে শুক্রবার, আজান হচ্ছে, অলমোস্ট 12টা বেজে গেছে। তো এই যে আমার পাখিগুলা, চড়ুই পাখিটা বেরোয় গেল, চড়ুই পাখির ফিমেলটা বেরোয় গেছে, মেলটা ভয় পায় না, ওই যে মেলটা দাঁড়ায় আছে। তো এই পাশে আসলাম। আচ্ছা, আজানটা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম, সরি। এইখানে এই যে আজকে ইসাবেল পাখিগুলোকে ধরবো না ভাবছি, যেহেতু ওয়েদারটাও তেমন একটা ভালো না। এইখান থেকে তো জেব্রা ফিঞ্চগুলোকে সরাই ওই পাশে নিছি। দেখি কালকে এই ইসাবেল পাখিগুলোকে ধরবো, আজকে আর ধরবো না, ওরা এইভাবেই থাকুক। আর বেবিগুলোকে নিয়ে টেনশন আছে, ওদেরকে আজকে একটু দেখবো যে ওদেরকে আজকে এখনও ফিট করায় কিনা। যদি ফিট করায় থাকে তাহলে ঝামেলা, সরাইলে হয়তো বা ফিট নাও করাতে পারে। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, বেবিগুলা
খাওয়া দাওয়া শিখছে কিনা সেটা দেখা দরকার। যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না শিখে থাকে তাহলে প্রবলেম। আর ওই পাশের বেবিকে এখনও খাবারের বাটি প্লাস পানির পাত্র কিছু দেওয়া হয় নাই, ওগুলা দিয়ে আসতে হবে এখনই। চলেন যাই দিয়ে আসে। আর ওদের কোনো আপডেট এখনও আমি জানি না, আমি ভয়ে হাতও দিই না, দেখিও না। একমাত্র এই যে এই বরাবর যেটা আছে, এই যে এটাতে একটা অল দ্য টাইম বসে থাকে। ও এখন মনে হয় বেড়ে আসছে। এর মাঝে তো ডিমকে যে পারছেই নাকি ফেলেই দিছে, কি করছে তা তো জানি না, অনেকদিন হয়ে গেছে। তারপরে আর এরকম কোনো কিছু ঘটনা ঘটে নাই। আপাতত সব কিছু ঠিকঠাক আছে। ও না, আছে, ভিতরে আছে, বসে আছে, থাকুক। ওরা ওদের মতো করে ওরা থাকুক। ওরাও অনেক ব্যস্ত, ওরাও ঘর বানা দিছে, ওদেরকেও একটা ব্যবস্থা করতে হবে। ওরাও খুব মারামারি দাপাতাপি সব চলতেছে। কেউই আমাকে প্রশ্ন করবেন না যে আমি এই ইসাবেল সেল করব কিনা। আমি ইসাবেল সেল করছি না, এইটুকুই আপনারা শিওর থাকেন। আর যদি কখনো সেল করি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। গ্রিড দিয়ে দিছি, গ্রিড খাচ্ছে। গ্রিড খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পাখির জন্য, এটা সবসময় মাথায় রাখবেন। 7টা ডিম আমি ভাই চেক দিলাম, 7টা ডিমে 7টা ডিম ফার্টিল।